WBCHSE তোমাদের ইম্পর্টেন্ট কতগুলো রিয়াকশানের মধ্যে পড়ে। দেখো এইটা তোমাদের আসতে পারে এখান থেকে সাজেশানের মধ্যে। ওকে, CH3 CH2I। ওকে, এখানে যদি আমরা কী দিই বলো তো, Mg আর ড্রাই ইথার দিই। আমরা কী কী দিয়েছি বলো, Mg ডাই ইথার। তাহলে Mg আর ড্রাই ইথার এটা কি বলো, এটা মেটাল। মেটাল সবসময় কী করে, অ্যালকিল হ্যালাইডের মাঝে যে ইনকর্পোরেট করে, মানে CH2 আর I সবসময় এখানে কী হয়ে যাবে, CH3 CH2 MgI হয়ে যায়। ওকে, CH3 CH2 MgI মানে কি, এই যে কার্বন আর এই আয়োডিন এই দুটোর মাঝে যে ইনকর্পোরেট রিঅ্যাকশনে টেক পার্ট করে। তাহলে এখানে দেখো, এখানে কি ছিল বলো, এখানে যখন কার্বন ছিল পজিটিভ, আয়োডিন ছিল নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এটা কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এটা হচ্ছে আমাদের নেগেটিভ ছিল। এবার যখন আমরা Mg এবং ড্রাই ইথার দিলাম, তখন আমাদের কি হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল পজিটিভ পার্ট, এই পার্টটা হয়ে গেল নেগেটিভ পার্ট, আর এই পার্টটা হয়ে গেল পজিটিভ পার্ট। তখন কার্বনটা হয়ে যাবে নেগেটিভ, কারণ এখানে Mg মানে ধাতুটা আমাদের চলে আসে। তাহলে এই পার্টটা হয়ে যায় পজিটিভ পার্ট, এই পার্টটা হয়ে যায় নেগেটিভ পার্ট। বোঝা গেল? এই রিঅ্যাকশানটা আমাদের এইচএসে প্রাইস হয়ে আসে। গ্রিগনার রিয়েজেন্ট, এটা আমাদের ফর্মেশন অফ গিগনাট আমরা কী করে প্রিপারেশন করি, কোনো অ্যালকিল হ্যালাইডে যদি Mg ড্রাই ইথার দিয়ে দিই, তাহলে সেখানে আমাদের গ্রিগনাট প্রিপারেশন হয়। এবার এই যে নেগেটিভ চার্জটা কোথায় অ্যাটাক করবে, এই কার্বনে অ্যাটাক করবে। কেন কার্বন? এটা সবসময় ডেল পজিটিভ, তাহলে এই কার্বনে অ্যাটাক করবে। বা এখান থেকে তোমরা ডিরেক্ট লিখে দিতে পারো, দেখো তো 1 2, এটা কী আছে বলো, 3টে, এই অক্সিজেনের যে ডবল বন্ডটা খুলে গেল। তাহলে 1 2 3, ঠিক আছে, 3টে কার্বনযুক্ত আমাদের কী হবে বলো, অ্যালকোহল প্রিপারেশন হবে। কি বললাম, 3টে কার্বনযুক্ত অ্যালকোহল। দেখো একটা আছে, দুটো আছে, 3টে আছে, তাহলে 3টে কার্বনযুক্ত অ্যালকোহল। বা তুমি দেখো না, CH3 CH2, এ দেখো CH2OH। ওকে, CH3 CH2 CH2 CH3 CH2 CH2 ও MgI লিখে দিতে, ফার্স্টে ও MgI লিখতে পারো। ওকে, এবার এখানে ও MgIতে তোমরা যদি H2O বা H3O প্লাস যে কোনো হাইড্রোলিসিস করতে পারো, বা H প্লাসের প্রেজেন্সে এই OMgটা কী হয়ে যায়, OH অ্যালকোহলে পরিণত হয়। OH এখানে H আছে, ও অক্সিজেন নেগেটিভ কী করবে, এই Hটাকে ক্যাপচার করে এখান থেকে OH-এ পরিণত হবে। বোঝা গেছে এই রিঅ্যাকশানটা? বোঝা গেছে? এটা তোমাদের হচ্ছে একদম মোস্ট ফেভারিট একটা রিঅ্যাকশানের মধ্যে পড়ে। ওকে, এবার দেখো, এবার যদি আমরা এখানে দেখো কোনো অ্যালকোহলে আমরা হচ্ছে যদি CH3 CH2 CH2OH, এখানে যদি আমরা রেড ফসফরাস দিয়ে দিই, কী হয় বলো তো, রেড ফসফরাস আর I2 এটা যদি দিয়ে দিই, এখানেও আমাদের দেখো তো অক্সি, এই যে হাইড্রক্সি যে গ্রুপটা আছে OH, অ্যালকোহলের সাপেক্ষে আলফা